এই এসআইআর নিয়ে রাজনীতির যে দড়ি কষাকষি সেটা তো চলছেই, এই ফায়দাটা রাজনৈতিকভাবে যারা নিচ্ছেন, জিহাদিরাও তো এই এসআইআর এর ফায়দা এই মুহূর্তে দাঁড়িয়ে নিচ্ছে, আর সেটা তো সমাজ ব্যবস্থার জন্য নিঃসন্দেহে একটা বড় থ্রেট। ম্যাডাম আরেকবার কোয়েশ্চেনটা করবেন, একটু জায়গায় মিউট হয়ে গেছিল, শুনতে পাই। আমার বক্তব্য হচ্ছে এসআইআর নিয়ে তো এই রাজনৈতিক দড়ি কষাকষি চলছে, রাজনৈতিকভাবে এর ফায়দা তোলার চেষ্টা চলছে, কিন্তু জিহাদিরাও তো এই এসআইআর এর ফায়দা নিচ্ছে, সেটা তো আমাদের সমাজ ব্যবস্থার জন্য একটা বড়সড় থ্রেট। স্বাভাবিক, দেখুন জেহাদিদেরকে বা ফিদাইনদের বা যে কোনো টেররিস্ট অর্গানাইজেশনকে আমি সবসময় অ্যাড্রেস করার সময় বলি যে এরাও একটা ইন্ডাস্ট্রি, এদেরও নিজস্ব রিক্রুটমেন্ট প্রসেস আছে, এদেরও নিজস্ব একটা পদ্ধতি আছে চেনার, জানার, বোঝার যে কিভাবে এগোবো, হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি টু হিট এ কান্ট্রি। তো সেখানে আমরা তাদেরকে ডিবিন করার কোনো জায়গা নেই, এবং আমাদের বোঝা উচিত যে তারা আমাদের প্রতিটা পদক্ষেপ ভীষণ কাছ থেকে দেখছে, তারা জানছে, বুঝছে যে কিভাবে করতে হবে। আজকে তারা জানে আমাদের বর্ডার লাইনে কোন কোন জায়গাগুলো পোরাস, তাদের মধ্যে কি এক্স মিলিটারি অফিসার্স নেই অন্য অন্য দেশের, তাদের মধ্যে কি এমন লোক নেই যে কেমিক্যাল স্পেশালিস্ট, তাদের মধ্যে কি দেখছেন তো ডাক্তারও পাওয়া যাচ্ছে। সমাজের সব ব্যবস্থার মানুষদের মধ্যে আমরা দেখেছি যে টেররিজম, সব তারা নিজেদের প্রাণ উৎসর্গ করতে একদম মানে উজ্জীবিত। তো আজকের ডেটে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো আমাদের মধ্যে থাকাটা খুব প্রয়োজনীয়, যে আমরা ঠিক কিভাবে গোটা ব্যাপারটাকে গুছিয়ে নিতে হবে। কারণ ন্যাশনাল সিকিউরিটিটা নিয়ে যে পলিটিক্যাল ছেলে খেলাটা চলছে, এটা বন্ধ হওয়া খুব দরকার। এই রাজ্য সরকার এই ভাবছে, ওই সেই রাজ্য সরকার সে ভাবছে, নো, ন্যাশনাল সিকিউরিটি একটা সেন্ট্রালাইজড আইনের মাধ্যমে হওয়া উচিত, এবং রাজ্য সরকারকে নোটারি এজেন্সি হিসাবে সাপোর্ট করা দরকার, তার ডাইরেক্ট গাইডলাইন্স দেওয়া থাকবে। সেখানে এই ধরনের এই 50-50 গেমটা ধ্বংস করে দিচ্ছে। কোনো সেন্টিমেন্টের দরকার নেই টেররিজমের এগেইনস্টে, সে ভালো লোক খারাপ লোক আমার জানার দরকার নেই, হি ইজ ইনস্ট্রুমেন্ট অফ টেরার, চলো হাঁটাও, মানে তাকে সাংবিধানিক ভাবে ট্রিট করো। ওই 50-50 গেম খেলার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ এই রাজনীতির মধ্যে যেটা উঠে আসছে, যে যদি কারোর নাগরিকত্ব না থাকে, সিএএ এর মাধ্যমে টাকা দিয়ে হোক, ঘুরপথে হোক, নাগরিকত্ব দিয়ে দেওয়া হচ্ছে, এটাও তো সেই ন্যাশনাল সিকিউরিটির কাছে একটা থ্রেট। আপনি বলতে গিয়ে আমি থামিয়ে এসআইআরটা বোঝালাম ঠিক এই প্রশ্নটার উত্তরটা দেব বলে, আমি জানতাম এটা হয়তো আগামী দিনে আসতে চলেছে। এটা কেন করছে জানেন? কারণ এসআইআরটাকে সামনে রেখে রাজনৈতিক ভাবে একটা এমন পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করছে অফ ডিসকমফর্ট। আমি আপনাকে প্রথমেই একটা কথা বললাম না, যে এমন একটা সেন্স অফ ডিসকমফর্ট তৈরি করার চেষ্টা করছে, অ্যাজ ইফ আপনি আপনার দেশে থেকে নিশ্চিন্তে নেই, আপনার সরকার আপনাকে শুষে নিতে চাইছে, বিভিন্ন মানুষজন আপনাকে শান্তিপূর্ণভাবে আর বসবাস করতে দেবে না। এই যে মানসিক প্রেশারটা ক্রিয়েট করার চেষ্টা করেছে, এই প্রেশারটা আপনাকে আপনার সরকারের থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, একটা সেন্স অফ ডিস্ট্রাস্ট তৈরি করবে, এবং এই সেন্স অফ ডিস্ট্রাস্টটাকে ব্যবহার করে তারা একে অপরের বিরুদ্ধে লড়বে, এবং পরবর্তীকালে সিভিল ডিসোবিডিয়েন্স এবং গভর্নমেন্টের এগেইনস্টে যেটা হওয়ার সেটা হবে। নেপাল বলুন, বাংলাদেশ বলুন, শ্রীলঙ্কা বলুন, ইট ইজ অলসো আ মডেল, এবং এই মডেলটা সেই দেশে কাজ করেছিল একটা কারণে, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে চেষ্টা করেও কাজ করছে না। শাহিনবাগ থেকে কৃষক আন্দোলন থেকে কুস্তিগীরদের আন্দোলন, কুস্তিগীরদের আন্দোলন থেকে আরো এগিয়ে যান আপনি, সেখানে গিয়ে দেখতে পাবেন প্রতিটা সংখ্যা যদি আমরা ভালো করে গুনি, প্রতিটা সংজ্ঞা যদি আমরা ভালো করে শুনি, আমরা বুঝতে পারবো একটা কিছু কমিউনিটি, একটা কিছু মাইন্ডসেট, একটা কিছু ডিসকমফর্টকে ব্যবহার করে এমন একটা পর্যালোচনার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এতে সমাজের বুদ্ধিজীবীরা যুক্ত, এতে সমাজের বড় বড় মানুষজন যুক্ত, এতে সমাজের প্রতিষ্ঠিত মানুষজন যুক্ত, এবং সবাই মিলে একটা ষড়যন্ত্রকে ড্রাফট করতে হেল্প করছে। সবাই মানে সব মানুষ না, কিছু কিছু পার্টিকুলার মানুষ, একটা সোসাইটি, এবং সেইটাই একটা ভয়ানক টার্নিং এর দিকে আমাদের এগিয়ে নিয়ে চলেছে। শুভাশিস, আরো একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখবো, যে আমরা জানি যে সোমবার শেখ হাসিনার রায় রয়েছে, এবং তার আগে নতুন করে কিন্তু বাংলাদেশে আন্দোলন শুরু হচ্ছে। এখানেও কি তাহলে এই জামাত শিবিরের কোন রকম কোনো ষড়যন্ত্র রয়েছে নতুন করে বাংলাদেশকে উত্তপ্ত করার, যার প্রভাবটা ভারতের উপরে পড়তে পারে? এটা বলতে পারেন রিটালিয়েশন। জামাত যেটা করেছে তার জামাত তো ষড়যন্ত্র করেছে, এবার সেই ষড়যন্ত্র রিটালিয়েশনটা তো হবে।
জামাতের মূল ইচ্ছা ছিল বাংলাদেশের সাংবিধানিক বদল, আমার বাংলাদেশকে সেকুলার থেকে একটা ইসলামিক দেশ করে দেওয়া। সেটা করতে পারেনি, আপাতত তো পারেনি। এবং সাংবিধানিক চেঞ্জ করতে যখন পারেনি, জামাত দুটো বড় স্টেপ নিল। প্রথম স্টেপটা কি নিল? আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া। দ্বিতীয় স্টেপটা কি নিল? যেটা কালকে আসতে চলেছে। সেই কালকে স্টেপটায় আমার যতটা মনে হচ্ছে, মানে উইথ মাই ডিউ নলেজ, সেটা হচ্ছে ম্যাডাম হাসিনার একটা বড়সড় শাস্তি, বা একটা ম্যাডাম হাসিনার বড়সড় সময়ের জেল। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। একটা বড়সড় জেল। এই দুটো ঘটনা করে তারা চেষ্টা করছে ব্র্যান্ড আওয়ামী লীগ, যেটা তাদের স্বাধীনতার সাথে যুক্ত, যেটা তাদের ঐতিহাসিক অবস্থানের সাথে যুক্ত, সেই রাজনৈতিক দলটাকে একদম ধুলোয় মিশিয়ে দিতে, রাদার ভ্যানিশ করে দিতে। এই যে ভ্যানিশ করার প্রসেসটাকে ইন্টারসেপ্ট করেছে, এবং এই ভ্যানিশ করার প্রসেসটা বুঝে আজকে সাধারণ যারা আওয়ামী লীগের কর্মী ছিল, তারা রাজনৈতিক কর্মী হিসাবে আবার ফিরে এসছে রাস্তায়। এবং কিছু স্টেটমেন্ট, যেমন ধরুন এই যে রাজডাঙ্গা বলুন, রাজশাহী বলুন, বাগুলা বলুন, এইসব জায়গায় যেই আগুন জ্বলছে, গ্রামীণ ব্যাংক জ্বলছে, হ্যান ত্যান হচ্ছে, সেখানে কিন্তু বিএনপিও অনেকগুলো কিন্তু, কারণ এগুলো বিএনপির গড়, বিএনপিও অনেকগুলো স্টেটমেন্ট করেছে। তার মধ্যে একটা স্টেটমেন্ট হচ্ছে, যদি ৭১-এর যদি ২০২৪-এর ঘটনার জন্য শেখ হাসিনার কোনো বড় সাজা হয়, তাহলে এটাও বুঝতে হবে যে জামাতেরও যেন সাজা হয় ৭১-এর জন্য। এটার মানেটা কি? এটার বলার পিছনে কারণটা কি? এটা বলার পিছনে কারণ হচ্ছে একটা পরিষ্কার মানে পদ্ধতিকে একদম কার্যকারী করে দেওয়া। সিম্পলি যে আমরা কোনোভাবে জামাতকে মানবো না এজ এ রাজনৈতিক পলিটিক্যাল এন্টিটি। সুতরাং আমরা সেই জামাতকে কাউন্টার করি। এবার সেই জামাতকে কাউন্টার করার প্রসেস কি? আপনাদের চ্যানেলকে বিশেষ করে আমি চিৎকার করে করে, যেটা আমি গত ৩-৪ মাস ধরে হয়তো বলে এসেছি, আপনাদের আর্কাইভ দেখলেই পাবেন, সেটা হচ্ছে পলিটিক্যাল সলিউশন। বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র বাংলাদেশের মানুষ পলিটিক্যাল সলিউশনকে সাপোর্ট করে। রাজনৈতিক দলগুলো মিলে ভোট হোক, সেই রাজনৈতিক ভোট যদি হয়, তার হাই চান্স আওয়ামী লীগ আবার ফিরে আসার। এবং তাই এই আওয়ামী লীগের ব্যান্ডটাকে তোলাটা খুব প্রয়োজনীয়। তাই জন্য আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, এদেরকে রাষ্ট্রীয় পরিকাঠামে তাদেরকে ভোট করানোটা খুব প্রয়োজনীয়। এবং আপনাদেরকে আমি বলছি, বাংলাদেশে এমন একটা সময় আসতে চলেছে যে বাংলাদেশ থেকে নয় ইউনূস সাহেবকে পালাতে হবে, নয় ইউনূস সাহেবের খুব খুব ক্ষতি কিছু একটা হয়ে যেতে পারে। সুতরাং বাংলাদেশ যে সিভিল ডিসোবিডিয়েন্সের দিকে এগোচ্ছে, কারণ যেটা বাংলাদেশের একটা উগ্র চিত্র, যার জন্য হাসিনা ম্যাডামকে সরে আসতে হয়েছিল, সেই উগ্র চিত্রটা এখন পলিটিসাইজড হয়ে গেছে। পলিটিক্যাল লোকজন বুঝতে পেরেছে বাংলাদেশ আরো তলানিতে চলে গেছে, এইসব যুব টুবোকে সামনে রেখে কোনো কাজের কাজ হয়নি। এবং সেইখানে দাঁড়িয়ে তারা এখন রিভোল্ট করতে চাইছে, এবং বাংলাদেশ পুনরায় একটা সিভিল ডিসোবিডিয়েন্সের দিকে এগোচ্ছে।